আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে এসেছি। বিষয়টা বাংলাদেশ বিমান কর্তৃপক্ষের দৃষ্টিগোচর করার জন্য। ওমান প্রবাসীদের জন্য বাংলাদেশ বিমান যে বৈষম্যের একটি সিদ্ধান্ত নিল, সেই সিদ্ধান্তের বিপরীতে বাংলাদেশ বিমানের যেই যাত্রীগণ ওরা অভিযোগ জানাচ্ছে। আমি কয়েকটি জায়গা থেকে অভিযোগ নিয়ে এবং কয়েকটি টিকিট অফিস থেকে, ট্রাভেল এজেন্সি থেকে আমি অভিযোগগুলা করে আমি আপনাদের সম্মুখে আসছি যে আগামী 20 জুলাই 2025 বাংলাদেশ বিমান হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে নিল। যে সিদ্ধান্তটা হচ্ছে, যে ফ্লাইটটি ওমান মাসকাট এয়ারপোর্ট থেকে রাতের 2টা বা 2টা পরবর্তী সময় এখান থেকে যেত এবং বাংলাদেশে সকাল 6টা বা 8টার দিকে বাংলাদেশে পৌঁছাইতো, সেই ফ্লাইটটার সময় পরিবর্তন করে দিনের বেলায় নিয়ে এসেছে। দিনের 2টা বা 2:30টায় মাসকাট এয়ারপোর্ট থেকে ছাড়বে এবং রাতের 10:30টা নাগাদ বাংলাদেশে পৌঁছবে। তো যেই ফ্লাইটটি চট্টগ্রাম যাবে, সেই ফ্লাইটটি চট্টগ্রামে 10:30টায় নামবে এবং যদিও বা তাদের একটা সময় নির্ধারণ করা হয়েছে যে জুলাই 20 তারিখ থেকে অক্টোবরের 26 তারিখ পর্যন্ত এই জিনিসটা চলবে, এই সময়টা তারা পরিবর্তন করে রেখেছে। তো আমি যেটা বলতে চাচ্ছি, যদি চট্টগ্রামে 10টা বা 10:30টায় একটা ফ্লাইট ল্যান্ড করে, প্যাসেঞ্জার গুলা নেমে লাগেজ নিয়ে ইমিগ্রেশন শেষ করে বের হতে হতে 11:30টা 12টা, তাহলে প্রত্যন্ত অঞ্চলে যে প্যাসেঞ্জার গুলা যাবে ওরা তো সবাই শহর ভিত্তিক না। তাহলে শহর ভিত্তিক না হওয়াতে আমার কাছে যে অভিযোগগুলো এসেছে, যে আমি যেদিকে যাচ্ছি সবাই আমাকে যে অভিযোগগুলো বলতেছে, সেই অভিযোগের ক্ষেত্রে আমি যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে ওরা এত রাতে নেমে, যে প্রত্যন্ত অঞ্চলে যাদের যেতেই হবে বা এত রাতে রাস্তায় নিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থা, আমাদের দেশের যে অবস্থা এটা তো সবারই অবগত। তাহলে এই অবস্থায় একটা প্যাসেঞ্জার একা হোক বা সবার সাথে হোক, কিভাবে তারা প্রত্যন্ত অঞ্চলে গ্রামে যে যার বাড়িতে যায় পৌঁছবে, এই জিনিসটা যেমন সহজ না। সেই একই ফ্লাইটটা যদি ঢাকা নামে, তখন তাদের শিডিউল অনুযায়ী দেখা যাচ্ছে ঢাকায় পৌঁছবে রাতের 12টা বা 11:30টা নাগাদ। তাহলে 12টা নাগাদ যদি নামে, সে ফ্লাইটটার প্যাসেঞ্জার গুলা ঢাকা থেকে তাদের গন্তব্যে পৌঁছাইতে সকাল ছাড়া আর কোনো বাস হয়তো তারা পাবেও না। আর বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য নিরাপদ বলে মনেও হয় না বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে, যে একা তারা কোথাও যাবে সেই নিরাপত্তাটা পাবে না। তাহলে এতগুলো প্যাসেঞ্জার, যেমনটা জানানো হয়েছে বিমান অফিসে, আমি বিমান কান্ট্রি ম্যানেজারের সাথে আমি বসতে গেছি বা ওদের জানতে যাওয়ার পরে উনি জানিয়েছেন যে এখন বর্তমানে বাংলাদেশ থেকে যে ফ্লাইট গুলো আসবে 777 গুলাতে হচ্ছে, বাসগুলাতে 419 জন প্যাসেঞ্জার। তাহলে 419 জন প্যাসেঞ্জার, এই যে অ্যারাউন্ড 400 জন প্যাসেঞ্জার কোথায় যাবে বা এয়ারপোর্টে কি তারা বিছানা বিছিয়ে থাকতে পারবে না। তাহলে এই বৈষম্যটা কেন হলো, এর পরিপ্রেক্ষিতে আমি যা জানতে পেরেছি, গত 23 আর 24 সালের হিসাব অনুযায়ী বাংলাদেশ বিমান 33,63,685 জন যাত্রী গ্রহণ করেছে। বাংলাদেশ বিমানের হিসাব অনুযায়ী এই প্রায় 34 লক্ষ প্যাসেঞ্জার বাংলাদেশ বিমান বহন করেছে। সেখানে বেশি সংখ্যক নিশ্চয়ই বাংলাদেশি, কারণ বাংলাদেশিরা, প্রবাসীরা, সহজ সরল প্রবাসীরা যাই ভাবুক, অন্তত ওঠা ভাবে যে আমি আমার বাংলাদেশ বিমানেই ব্যবহার করব, আমার টাকাটা বাংলাদেশ সরকারের ফান্ডে যাক, সরকারের টাকা দিয়ে বাংলাদেশ উন্নত হোক, এটা বেশি অংশে প্রবাসীরা ভাবে। তাই এই ক্ষেত্রে যদি 34 লক্ষ প্যাসেঞ্জার 2023-2024 অর্থবর্ষরে যদি করে থাকে, যে মানে প্যাসেঞ্জার বহন করে থাকে, তাহলে এখানে প্যাসেঞ্জার তো কম হয়নি। আরেকটা অভিযোগ যাত্রীরা যেটা দিয়েছে সেটা হচ্ছে, ঢাকা থেকে এই ফ্লাইটটা সকাল 8টায় ছাড়বে। যদি সকাল 8টায় ছাড়ে, তাহলে মিনিমাম 3 ঘন্টা বা 3.5 ঘন্টা আগে যদি রিপোর্ট করতে হয়, চেকিং আসে, তাহলে সেই ক্ষেত্রে একটা জিনিস ভাবতে হবে, এই লোকটা ঢাকা এয়ারপোর্টে কয়টায় ঢুকবে। আর যদি ভোর 4টায় ঢুকতে হয়, তাহলে লোকটা এয়ারপোর্টে কখন এসে বসে থাকতে হবে। তাহলে ওমান তো একটা বড় প্রবাসীদের একটা জায়গা, যেখান থেকে অনেক বেশি প্রবাসী বাংলাদেশ বিমানে যাতায়াত করে। তো সেক্ষেত্রে ওমানি প্রবাসীদের জন্য এই বৈষম্য কেন, সেটা প্রবাসীরাই জানতে চেয়েছে আমার মাধ্যমে। আমি বিমানের কাছ থেকে এটুকু জানতে চাচ্ছি, এটা কি পুনর্বিবেচনা করা যায় না। এক্ষেত্রে আমি আর একটা করতেছি, যে সপ্তাহে 5 দিন বাংলাদেশ বিমান মাস্কেট থেকে বাংলাদেশে যায়, তাহলে আর 2 দিন যায় না। ওদিকেও 5 দিনে 7 দিন বিমান পাচ্ছে না। যেদিকে 7 দিনে 5 দিন বিমান পাচ্ছে,
সেক্ষেত্রে গিয়ে দুইটা আমরা বৈষম্য শিকার হলাম, যেদিকে পয়সাও বেশি, বাংলাদেশ বিমানের ফ্লাইটের ভাড়াও বেশি, সেক্ষেত্রে আবার আমরা বাংলাদেশ বিমান ব্যবহারও করতে হচ্ছে। আমরা যেহেতু বাংলাদেশ বিমান ব্যবহার করতেছি, সেক্ষেত্রে আমাদের জন্য যেখানে একটু সহানুভূতি করবে, সেখানে আমাদের উপরে এটা একটা বৈষম্য সৃষ্টি হইল। গালফের অন্য কোনো দেশের, মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশের ফ্লাইট রাতে যাচ্ছে না, শুধু আমাদের ফ্লাইটটা রাতে গিয়ে পৌঁছবে। এটাই আমরা যেটুকু জানতেছি। যে আরেকটা জিনিস জানতে পেরেছি যে বাংলাদেশ বিমান এভাবে করতে করতে যদি শিডিউল ওরা রাস্তা ডেস্টিনেশন বন্ধ করতে যায়, তাহলে যেখানে আগে 22টা ছিল, বর্তমানে হচ্ছে 20টা ডেস্টিনেশনে গন্তব্যে বাংলাদেশ বিমান যাচ্ছে বাংলাদেশ থেকে। ফ্লাইটের অভাব, এই ক্ষেত্রে যদি আমাদের এই রোডটাও বাংলাদেশ প্রবাসীরা যেতে না পারে, সেক্ষেত্রে বাধ্য হয়ে যদি অন্য কোনো ফ্লাইট নিতে হয় টিকিট, তাহলে সেক্ষেত্রেও বাংলাদেশ বিমানের একটা ক্ষতি হবে। আমি আশা করতেছি বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ এটা বিবেচনা করে এটা ওমান থেকে ফ্লাইটের বিষয়ে আরেকবার বিবেচনা করবে। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।